যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকীকে জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর চোর চোর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। আপনারা দেখলেন যে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী, ওনারই আগের এই ভিডিও। তিনি নিজের মুখেই বলছেন যে এই তৃণমূল দলের যে নেতারা আছেন সব চোর চোর চোর। আবার এখন বর্তমান এই মুহূর্তে যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা ফুরফুরা শরীফের একজন পীরজাদাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, ধন্যবাদও জানাচ্ছেন। কি বলবেন বা কি বলা যাবে, বা এদেরকে দেখে বা এদেরকে যখন আমরা ভোট দিই বা এদের পিছনে যখন আমরা ঘুরি, কি চিন্তা করে ঘুরি। তো শুধু আমি এখানে শুধু এই ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী শুধু এনার কথাই বলবো না। তো ইনি তো প্রমাণ করেই দিলেন যে শুধু রাজনৈতিক বেশিরভাগ কম বলা যাবে না, শুধু নিজের ফায়দার জন্য, নিজে পদ পাওয়ার জন্যই কিন্তু শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। যেমন কিছুদিন আগেই আমরা দেখছি উত্তরবঙ্গের যে আমাদের আপনার বিজেপির প্রাক্তন মন্ত্রী জন বাল্লা, তিনিও কিন্তু এই দিদির হাত ধরেই আবার তৃণমূলে আসলেন। কখন আসলেন? সবথেকে বড় কথা হচ্ছে আমাদের চিন্তা করতে লাগবে কখন আসলেন। যখন ওনার মন্ত্রিত্ব চলে গেল, যখন উনি আর টিকিট পেলেন না, মানে ওনারা সাধারণ লোকের জন্যে করণীয় যে গদি সিট সেটা নেই, তারপরেই তিনি কিন্তু একটা অজুহাত দেখালেন যে একটা হসপিটাল করতে চাইছেন, সেই হসপিটাল তার করা হয়নি সাধারণ মানুষের জন্য, সেটার জন্যই নাকি উন্নয়নে বাধা দিচ্ছেন তিনি। তার জন্য মমতা দিদির হাত ধরে, উন্নয়নের হাত ধরে তিনি তৃণমূলে চলে আসলেন। আসুক, ভালো কথা। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, তিনিও কিন্তু তৃণমূলে আসলেন। ওনারও দাবি এটাই যে বিজেপি থেকে হারাতে গেলে এবং সাধারণ মানুষের উন্নয়ন করতে গেলে পদে থাকতে হবে এবং সোজা কথা রোলিং পার্টির সাথেই থাকতে হবে। তো সাধারণ মানুষের উপকার, সবাই শুধু বলছে যে সাধারণ মানুষের উপকার, কিন্তু সাধারণ মানুষের উপকার আজকে অবধি কতটা হলো না, এটাতে আমরা এটা বুঝতে পারবো বা পরিষ্কার এখন বোঝা যাচ্ছে যে এই রাজনৈতিক নেতারা বেশিরভাগ, কম বলা যাবে না, বেশিরভাগ শুধু সকলেই নিজের গদি, নিজের আসন, নিজের পাওয়ার, নিজের পজিশন, এর জন্যই কিন্তু লড়াই করে বেড়াচ্ছেন। এবং এটাকেই কায়দা করে যেটা বলছেন যে সাধারণ লোকের উন্নয়নের স্বার্থেই আমিও, কেউ বলছে টিএমসিতে, কেউ বিজেপিতে, হামেশাই দেখি আমরা টিএমসি, বিজেপি, সিপিএম হতেই থাকছে এবং রোলিং পার্টির দিকে বেশি ঝোঁক। তো এটা কি প্রমাণিত হয় যে সাধারণ মানুষের উন্নয়নের জন্যে, নাকি সাধারণ মানুষের অজুহাত করে তারা নিজের উন্নয়নের স্বার্থেই সেখানে যাচ্ছে? আর এটাকেই হয়তো পলিটিক্স বর্তমান আমরা বুঝতেছি, রাজনীতি, এটাকেই রাজনীতি বলছি। তো এই চিন্তা করে মানে কয়েকদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, কিছু বলবো। এর আগেও আমার এরকম হয়েছিল যে কি বলা যেতে পারে, চারদিকের যা পজিশন, যা চেহারা দেখা যাচ্ছে, মানে বর্তমান, যদিও আমি এই কথা এদের উদ্দেশ্যে বলছি না,
এটা তো চলে গেল, সোজা বোঝাই গেল যে রাজনৈতিক নেতারা বেশিরভাগ তাদের নিজের ক্ষমতা, নিজের পজিশনের জন্যই শুধু অজুহাত যে সাধারণ মানুষের উন্নয়ন। কেন আমি বলবো, সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া হয়ে সুবিধা হয়েছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবার আছেন, তারা কিন্তু সাধারণ মানুষের ডাইরেক্ট উপকার করে বেড়াচ্ছেন, উন্নয়ন করে বেড়াচ্ছেন। খুশির ভান্ডার বলে আছে, তিনি মানুষের ঘর, লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন। মানে এরকম যদি আমি নাম বলি, এরকম দিল খান, এরকম অনেক ইউটিউবার আছেন যারা রাজনীতি করছেন না, শুধু সাধারণ মানুষকে নিয়ে ভাবছেন, সাধারণ মানুষের কি করে উপকার বা উন্নয়ন করা যায় সেটা নিয়ে ভাবছেন, তারা করছেন। কিন্তু এই রাজনৈতিক নেতারা কি করছেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে? এটাই হচ্ছে কথা। ওই একটা কাহিনী মনে পড়ে গেল। কাহিনী হচ্ছে এরকমই, আপনারা সকলেই হয়তো জানেন যে ওই গাছে উঠছি, নিচে বাঘ, একদিকে সাপ বসে আছে, আরেকদিকে জলের মধ্যে কুমির বসে আছে। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা গাছেই চড়ে থাকবো, নিচে নামলে তো বাঘ খাবে, আরেক দিকে গেলে তো, মাঠের দিকে গেলে সাপ খাবে, আবার জলের দিকে গেলে হয়তো কুমির খেয়ে নেবে। কিন্তু আমাদের সাধারণ মানুষের পরিস্থিতি আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতে যে কিছুটা এরকমই। আমরা যাব তো কোথায় যাব? তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, আমি হয়তো এই পীরজাদা কাশেম সিদ্দিকীর এই ভিডিও দেখে এবং জন বাল্লা এবং শঙ্কর মালাকারের কথা বলে আমি মনের যে ভাব সেটাই হয়তো আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি আমার পুরো এই বক্তব্য শুনে থাকেন, আপনারাই কমেন্টে জানাবেন যে সাধারণ মানুষ কোথায় যাবে এবং কি করে এর পরিবর্তন হবে, যাতে সাধারণ মানুষের শুধু উন্নয়ন হয়, সাধারণ মানুষেরই উন্নয়ন হয়। কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।